ওয়েলকাম সবাইকে নিরুপম ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে অনেকগুলো জামা কাপড় ধোয়ার আছে। তো 2 দিন ধরে পড়ে আছে, ধোবো ধোবো বলে ধোয়াই হচ্ছে না। তোমাদের দাদা ভাইয়ের আছে, ছেলের আছে, আমার কিছু আছে। তো এখন তো ঠান্ডা বলতে গেলে চুপ পড়েই গেছে আর কি। তো ঠান্ডা পড়লে কিন্তু জামা কাপড় প্রচণ্ড নোংরা হয়। আর এই শাড়িটা মেলাতে গিয়েছিলাম পরে, তো এটা সকালেই ধুয়ে দিয়েছি। আর দেখো, এই টিউবওয়েলের পাড়টা আমার খুবই অবস্থা খারাপ, একদম চারিদিকে জল আর কি, শ্যাওলা বসে গেছে। তো এখানে যাওয়া আসা মানে মুশকিল, জলটা এদিকে চলে আসে টিউবওয়েলের এই পেছন দিকটা, যেদিক দিয়ে আসবো আর কি সেদিক দিয়ে। তো এখানে বালতিতে গরম জল করে এনেছি, গরম জলটা দিয়ে আর কি জামা কাপড়গুলো ধোয়া হবে। শীতের সময় কিন্তু গরম জল দিয়ে কিন্তু জামা কাপড়টা ধুয়ে নিলে আর কি ভালো পরিষ্কার হয়। আর শীতের সময় কিন্তু তেল ময়লা জামা কাপড় বেশি হয়, যেহেতু তেল তেল গায়ে দেওয়া হয় শীতের সময়টা বেশি। আর এই জায়গাটা অনেক দিন ধরে ভাবছি মাটি দেবো, মাটি দিয়ে উঁচু করে নিয়ে এই সাইডটা কিন্তু অনেকটা জায়গা পড়ে আছে। তো এই সাইডটাতে আমি রান্নার ঘরটা আর কি করার আর কি চেষ্টা করছি। তো কবে হবে জানি না। তো দেখো, এবার জামা কাপড়গুলো ভিজিয়ে নেওয়া যাক। তো আগে এই কাঁটা ছাপটা ছিল কিছুটা, তো আমি একটা কোটোর মধ্যে ভরে নিচ্ছি। আমি 3টে প্যাকেট নিয়েছি, ছোট প্যাকেট 2টো আর একটা বড় নিয়েছি। হুইল আছে এর সাথে, তো হুইলটার সাথে আর কি সার্ফ এক্সেলটা মিক্স করে নেব। তো চলো একসাথে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আর কি মিক্স করে নিচ্ছি। আজকে অনেক প্ল্যান ছিল সকাল থেকে, যে বিল থেকে মাটি নিয়ে আসবো, আর বাগানে কিছু খড়ি টড়ি আছে, আর 1 ফোঁটা করে রাত্রিবেলা করে জল পড়ছে। তো ভাবলাম খড়িগুলো আর কি ঠিকঠাক করে নেব, গোছগাছ করে নেব। তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে ভাবছি আর কি সেগুলো খেয়ে দিয়ে আর কি করবো ধীরে সুস্থে। তো দেখি কী হয়, জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই। আকাশ তো এখন অতটা মেঘলা নেই, যাই হোক আর কি আছে রোদ কিছুটা। তো পরে কী হবে যা বুঝতে পারছি না। অনেক শুনছি এদিক ওদিক নাকি ঘূর্ণিঝড়টার হচ্ছে, বৃষ্টি হচ্ছে কোথাও। তো কিছুটা প্রভাব এদিকেও আর কি পড়বে হয়তো, জানি না, কিন্তু মেঘটা ওরকমটাই মনে হচ্ছে। তো কি করা যাবে, 2 দিন ধরে পড়ে আছে যখন ধুতে হবে আগে আর পরে। তো একটু শুকোতে দেরি হবে, তাই 2 দিন লাগবে, 2 দিনের জায়গায় 3 দিন লাগবে। আর মোটা মোটা জামা কাপড় যেহেতু। তো চলো এবার সাবগুলো আমি একসাথে আর কি দিয়ে নিয়েছি কোটের মধ্যে, ওটা আমি মিক্স করে নেব। তো এক হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাতে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। আর কিন্তু গামলাতে গরম জলটা ভাগ করে নিচ্ছি, গামলাতে কিছুটা আছে আর বালতিটাও আছে। তো বালতির মধ্যে সাবটা দিয়ে নিয়ে গুলিয়ে নেব আগে। সাবগুলো কিন্তু না গুলিয়ে নিলে কিন্তু ভালো করে আর কি জামা কাপড়গুলো আর কি জামা কাপড়ের ময়লা কাটবে না। তো আমি বেশিরভাগ কিন্তু গরম জলটা দিয়ে জামা কাপড়গুলো আর কি ধোয়ার চেষ্টা করি, যেহেতু যখন বেশি জামা কাপড় হয়ে যায় তখন কিন্তু গরম জলটা দিয়ে ধোয়ার চেষ্টা করি। আর যেহেতু আমার টিউবওয়েলের পাড়ে পাকা করা নেই, সেই জন্য একটু কাছাকাছির জন্য আর কি অসুবিধে হয়। তো টিউবওয়েলের পাড়টাতে কিন্তু বস্তা, তারপরে পলিথিন বলো, এগুলো বিছিয়ে নিয়ে আর কি কাছাকাছি করি। তো টিউবওয়েলের পাড়টা আর কি চারিদিক দিয়ে আর কি জলটা চলে আসে দিক দিয়ে। সবে মাত্র টিউবওয়েলটা বসানো হয়েছে বলতে গেলে আর কি মাস 6 পার হয়েছে। তো এভাবেই আছে এখন। তো এদিকটা মাটি দিতে হবে। তো এখানে আগে কিন্তু আমাদের গোয়ালের ঘর ছিল, ছাগল রাখার ঘর। ছাগল রাখার ঘরটা এখন আলাদা করে রাখা হয়েছে, যেটা আমাদের আগে রান্নার ঘর ছিল। তো সব একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তো সেই জন্যে আর কি অসুবিধে। তো দেখো জলটা কিন্তু অনেকটা গরম আছে, ভাপ উঠছে, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে। আর অনেকটা গরম আছে। আমি এখানে কিন্তু চুবিয়ে চুবিয়ে ধুয়ে আর কি ধুয়ে নেব। তো চুবিয়ে উঠিয়ে নিয়ে এখন একটু গামলাই করে রেখে নেব, তো ময়লাগুলো একটু ভিজবে। তো আরও জামা কাপড় আছে, সেগুলো ভিজিয়ে নেব। আর বিশেষ করে আমার ছেলে জামা কাপড়গুলো আর কি গরম জল দিয়ে বেশিরভাগ আর কি ধুয়ে নিই, কারণ ছেলে যে জামাটা পরবে একদিন সেই জামাটা পরের দিন ধুয়ে দিতে হবে। কারণ ছেলে মানুষ তো, বাচ্চা, তো ধুলোবালি ময়লাতে এগুলো খেলে বেড়ায়, তো সে কারণে জামা কাপড় বেশি নোংরা হয়। তো যাই হোক, দেখো উঠোনের দিকে এতটা মেলে দিয়েছে জামা কাপড়। আবার এদিকটা দেখো, এদিকে চারিদিকে মেলে দেওয়া আছে, এদিকটা আছে, আবার পেছনের দিকটা আছে। তো যাই হোক, তো আজকে হলো। আর এই দেখো ছেলের জামাটা নীল দিয়েছি, মনেই নেই, তো সেটা আমি চুবিয়ে রেখেছিলাম। তো খাওয়া দাওয়া করে নিলাম, তার মধ্যেই তোমাদের দাদা ভাই চলে এলো গাড়ি নিয়ে, আরেক জায়গায় যাবে ভাড়া নিয়ে। তো আর কি সেই কাজের ফাঁকেই আর কি খাওয়াটা সেরে নিলাম। আর এদিকে দেখো আজকে একটা মিরাক্কেল হয়েছে, ছেলের জুতো ছিঁড়েছে, আমারও জুতো ছিঁড়ে গেছে, মানে পরার চপ্পলটা ছেলেরও ছিঁড়ে গেছে, আমারও ছিঁড়ে গেছে। আর আজকে কিন্তু আমি একটা নতুন চপ্পল নিয়েছি। চপ্পল বলতে গেলে ভুল, এটা একটা পরার এখানে ওখানে যাওয়ার জন্য এই চপ্পলটা আর কি, জুতোটা নিয়েছিলাম। তো দেখো ওটাই এখন পরতে হবে। তো যাই হোক, চলে এলাম, 3টে বেজে গেছে, এখন 3টে বাজে। তো ভাবছি দোকানটা আমি খুলে দিই। তো জল পড়ছে বাইরের দিকে, তো কি করব, জল পড়লেও খুলতে হবে, যেহেতু 2-1 ফোঁটা করে পড়ছে।
তো এদিকে কিন্তু একটা বিয়ের নিমন্ত্রণ এসেছে। তো যাই হোক অনেক দিন পরে আর কি বিয়ের নিমন্ত্রণ এসেছে, তো আশা করছি যাব। তো বিয়ের কার্ডটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো দেখো কার্ডটার উপরের ডিজাইনটা এতটা ভালো, বলার মতো না। দেখো এত সুন্দর, কার্ডটা কিন্তু অনেকটা বড়। তো যাই হোক, তোমরা যারা নতুন আমার চ্যানেলটাতে, তো অবশ্যই বলবো চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে যদি ফলো করে দিও, বা প্রোফাইল থেকে দেখে থাকলে প্রোফাইলটাকে ফলো করে দিও। তো যাই হোক, তোমরা যারা যারা আমাকে ফলো করবে আমি তোমাদের ফলো ব্যাক করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো যাই হোক, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টাটা সবাইকে।